ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি আছি নীরব বসানি আপনাদের সাথে। তো গাইস, আজকের ঘটনাটি পাঠিয়েছে চাঁদপুর থেকে মনারুল ভাই। তো ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করতে বলেছে। ঘটনাটি খুবই ইন্টারেস্টিং, হয়তো আপনারা শেষ পর্যন্ত পাশে থাকলে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন এবং আপনাদের মতামতগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবেন। বাংলাদেশ চাঁদপুর, যেখানে পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদীর মোহনা মিলিত হয়েছে, সেই জায়গাটি একদিক দিয়ে যেমন অপরূপ সুন্দর, তেমনি বহু গল্প কাহিনী জন্মদাতা। এই মোহনা শুধু নদীর মিলনস্থল নয়, বরং এটি বহুকাল ধরে স্থানীয়দের কাছে এক রহস্যময় এবং ভয়াবহ জায়গা হিসেবে পরিচিত। তো গাইস, ঘটনায় আসি। গ্রামের মাঝি রফিকুল হোসেন, যার পুরো জীবন এই মোহনায় নৌকা চালিয়ে কাটিয়েছে। রফিক ছিলেন সৎ ও সাহসী মাঝি, তবে তার দাদার সময় থেকে এক গল্প চালু ছিল। তিন নদী মোহনার গভীর অংশে এমন এক জায়গা আছে যেখানে কোনো জাহাজ বা নৌকা গেলে আর ফিরে আসে না। রফিক এইসব বিশ্বাস করত না। তার যুক্তি ছিল নদীর স্রোতের জোরে এবং গভীরতার কারণে এমনটা হতে পারে, কিন্তু একদিন তার জীবনে ঘটে এমন কিছু যা বিশ্বাস তার বদলে দেয়। এক রাতে রফিক একটি যাত্রী বোঝাই করে নৌকা নিয়ে মেঘনা নদীর দিকে যাচ্ছিল। আকাশে মেঘ জমেছে, বাতাসের তীব্রতা বাড়ছে। মাঝ রাতের দিকে মোহনার মাঝখানে পৌঁছে পরে তিনি শুনতে পান এক অদ্ভুত কান্নার আওয়াজ। যাত্রীরাও সেই আওয়াজটা শুনতে পায়। শব্দটি ঠিক যেন কোনো নারীর সুকাতর কণ্ঠ। একজন যাত্রী বলল, মাঝি ভাই, এই আওয়াজ আগে শুনেছি এখানে অভিশপ্ত আত্মারা বাস করে, চলুন ফিরে যাই। কিন্তু রফিক কথায় কান না দিয়ে সামনে এগিয়ে গেল। মুহূর্তে নদীর পানি যেন অদ্ভুতভাবে ঘন আকারে ঘুরতে ঘুরতে শুরু করলো। তাদের নৌকা নিয়ন্ত্রণ হারায়। অন্ধকারের মধ্যে হঠাৎ তারা দেখতে পায় মোহনার মাঝখানে এক সাদা পোশাক পরা নারী ভেসে রয়েছে। তার চুল ভেজা আর চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। তিনি নৌকার দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, আমার সন্তানকে ফেরত দাও। রফিক আতঙ্কিত হয়ে যাত্রীদের শান্ত রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই নারীর দিকে তাকাতেই তার শরীর হিমশিম হয়ে যায়। মনে হচ্ছিল কেউ যেন তার মন পড়তে পারছে। তীব্র ঘূর্ণির স্রোত নৌকাকে ধীরে ধীরে টেনে নিয়ে যেতে থাকে। রফিক পানে ফোড়নের চেষ্টা করলেও কিছুতে করতে পারছিল না। তার চোখে ভাসছিল সেই নারীর বিকট মুখ। যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকে, কিন্তু কিছুই করার উপায় ছিল না। হঠাৎই নৌকা উল্টে যায়। রফিক নদীতে পড়ে যায়। পানির নিচে ডুবতে ডুবতে তিনি দেখতে পান সেই নারী তাকে টেনে নিয়ে যাচ্ছে। রাতের শেষে রফিককে একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করে তিনি একমাত্র বেঁচে ফিরেন। তার চোখে ছিল প্রচণ্ড আতঙ্ক, আর মুখ থেকে কোনো রকম শব্দ বের হচ্ছিল না। পরে তিনি জানান, মোহনার গভীরতা শুধু স্রোতের জন্য ভয়ানক নয়, সেখানে এমন কিছু আছে যা আমরা চোখে দেখতে পাই না। আজও চাঁদপুরের তিন নদীর মোহনা রাতের বেলায় ভয়ঙ্কর জায়গা হিসেবে পরিচিত। অনেক মাঝি বলে সেখানে এক অদ্ভুত আত্মার সুখ এখনো শোনা যায়। যারা সেই রাতে রহস্য বোঝার চেষ্টা করে তারাই আর কখনো ফিরে আসে না। গাইস, আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর গাইস, এগুলো ঘটনা আপনারা বিশ্বাস করবেন কি করবেন না সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের উপর। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি ছিলাম নীরব বসিনে আপনাদের সাথে। দেখা হচ্ছে সুন্দর আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।